আসসালামু আলাইকুম। সন্তান ব্যর্থ হলে বকা নয়, ৫টি কথা বলুন। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় একদম চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। আপনার সন্তানের ব্যর্থতাই হতে পারে তার সাফল্যের প্রথম ধাপ। এর জন্য দরকার হবে শুধুমাত্র ৫টি জাদুকরি বাক্য। না, এটা আমার কথা না। এটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণার ফাইন্ডিংস। আপনার সন্তান পরীক্ষায় নম্বর কম পেয়েছে? কিংবা স্কুলের কোনো প্রতিযোগিতায় হেরে মুখ একদম চুন করে বাসায় ফিরেছে? এই সময়ে একজন মা বাবা হিসেবে আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? শাসন করা, তাই না? তুলনা করা, নাকি চুপচাপ থাকা? বিজ্ঞান বলছে সন্তান যখন ব্যর্থ হয় তখন আপনার বলা মাত্র কয়েকটি বাক্য নির্ধারণ করে দেয় সে ভবিষ্যতে আত্মবিশ্বাসী হবে নাকি ভীতু হবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন ৫টি কথা যা আপনার সন্তানকে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথম যে বাক্যটি বলবেন সেটি হচ্ছে, আমি জানি এটা তোমার জন্য কষ্টকর, কিন্তু আমি সবসময় তোমার পাশে আছি। কেন বলবেন জানেন? এটি তাকে মানসিকভাবে নিরাপত্তা দেয়। এই কথাটাও কিন্তু আমার না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ডক্টর ক্যারল ডুইকের মতে সন্তান যখন জানে যে তার বাবা মা তাকে নিঃশর্ত ভালোবাসে তখন সে ঝুঁকি নিতে একদমই ভয় পায় না। দ্বিতীয় যে বাক্যটি বলবেন সেটি হচ্ছে, ফলাফল যাই হোক আমি দেখেছি তুমি কতটা কঠোর পরিশ্রম করেছ। কেন বলবেন জানেন? ফলের চেয়ে প্রসেস বা প্রচেষ্টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। যখন আপনি প্রচেষ্টার প্রশংসা করেন তখন শিশুর মস্তিষ্কে গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়। সে শেখে যে মেধা স্থায়ী নয়, পরিশ্রম দিয়ে সব পরিবর্তন করা সম্ভব। তৃতীয় যে বাক্যটি বলবেন, এই ভুল বা ব্যর্থতা থেকে আমরা নতুন কি শিখতে পারি। কেন বলবেন এটি তাকে সমস্যার সমাধানের বা প্রবলেম সলভিং এর যে ক্ষমতা সেটি দিবে। ব্যর্থতাকে ভুল হিসেবে না দেখে শিক্ষার মাধ্যম হিসেবে উপস্থাপন করুন। এটি তার লজিক্যাল থিঙ্কিং বা যৌক্তিক চিন্তাধারাকে আরো বেশি উন্নত করবে, আরো বেশি প্র্যাগম্যাটিক করবে। চতুর্থ যে বাক্যটি বলবেন, সবাই সবসময় জেতে না, আর সেটা একদম স্বাভাবিক। কেন বলবেন জানেন? তাকে জীবনের বাস্তবতা বুঝতে সাহায্য করুন। চাইল্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্টের মতে শিশুকে ছোটবেলা থেকেই হার মানিয়ে নেওয়া শেখানোটা খুবই জরুরি। এটি তার ইমোশনাল ইন্টেলিজেন্সকে বৃদ্ধি করে, যা কেরিয়ারে আইকিউ এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ৫ নম্বর যে বাক্যটি বলবেন, চলো একসাথে দেখি পরের বার আমরা কিভাবে আরো ভালো করতে পারি। এটি তাকে বলবেন কারণ তাকে একা অনুভব করতে দেয় না এবং টিমওয়ার্কের একটা শিক্ষা তাকে দেয়। তাকে সাহায্য করার প্রস্তাব দিন, কিন্তু তার কাজ আপনি করে দেবেন না। এতে তার মধ্যে দায়িত্ববোধ বা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে। হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ডের একটি গবেষণা তারা দেখিয়েছেন যেসব শিশু ছোটবেলায় ব্যর্থতাকে মোকাবেলা করতে শেখে, বড় হয়ে তাদের মধ্যে ডিপ্রেশন বা বিষণ্ণতার হার অনেক কম থাকে। ব্যর্থতা আসলে মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলোকে আরো শক্তিশালী করে তোলে যদি তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়। আপনার সন্তানকে চ্যাম্পিয়ন হওয়ার আগে একজন লড়াকু মানুষ হিসেবে গড়ে তুলুন। মনে রাখবেন, এডিশন ১০০০ বার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি বলেই আমরা আজ আলো পাচ্ছি। আপনার সন্তানও একদিন সফল হবে। শুধু এই সময়টাতে ওর হাতটা শক্ত করে ধরে রাখুন। আপনার সন্তান সর্বশেষ কবে কোন বিষয়ে ব্যর্থ হয়েছিল এবং আপনি তাকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের পেজটি ফলো করবেন এবং প্যারেন্টিং স্কুল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো টপিকে এই প্যারেন্টিং নিয়ে কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।